অমানবিক রাষ্ট্রচরিত্র ও রবীন্দ্রনাথ, এই বিষয়ে আলোচনা করছি। কয়েকটি পর্বে আলোচনা করেছি, সেটি আপনাদের কাছে পৌঁছেছে, কিছু কিছু বিদগ্ধ মানুষের কাছে পৌঁছেছে। মানুষ কিভাবে গ্রহণ করবে জানি না, কেননা এখন মত ও পথ এত বিচিত্র এবং এত আত্মধ্বংসী এবং এত বিবেক বর্জিত যে সাধারণ মানুষের অতি সাধারণ কিছু কথা সেগুলি অনেক সময় আমরা উপেক্ষাই করে যাই। কিন্তু উপেক্ষার মধ্যেও একটা ভয়াবহ পরিণাম কাজ করে। কীরকম পরিণাম কাজ করে? রবীন্দ্রনাথ তার শেষের দিকের কিছু কবিতার মধ্যে 1920 সালের পরে 1919 সালে যখন প্রথম বিশ্বযুদ্ধ শেষ হলো, যেটি 1914 থেকে 1919 সাল পর্যন্ত প্রথম বিশ্বযুদ্ধের যে ভয়াবহ ছবি ইউরোপ খণ্ডের রবীন্দ্রনাথ দেখেছিলেন, তিনি তো বিশ্বদর্শী, কোনো একটি নির্দিষ্ট স্থানের মানুষ ছিলেন না, নির্দিষ্ট দেশের মানুষ ছিলেন না, কোনো গণ্ডিবদ্ধতা তার মধ্যে ছিল না। তিনি যেমন বিশ্বপথিক, তেমনি তিনি বিশ্বকবি, তেমনি মননশীলতায় তিনি বিশ্বময়, এবং ধ্যানে এবং তন্ময়তায় তিনি আকাশ সদৃশ উদার। তা রবীন্দ্রনাথ 1919 সালের পর থেকে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের পরবর্তীকাল থেকে তিনি পৃথিবীটাকে যেমনভাবে দেখেছিলেন, অর্থাৎ যে ইংরেজ সভ্যতাকে তিনি অনেকটা বড় ইংরেজদের বড় মনের পরিচয় বলে মনে করেছিলেন, এবং জীবনের প্রথম আরম্ভকাল থেকেই তিনি ইংরেজদের, বিশেষত ইংরেজি সাহিত্য, শিল্প, সংস্কৃতি, তাদের উদারতা, মননশীলতা, ইংরেজদের একটু গবেষণাধর্মী মননশীলতা, শৌর্য, বীর্য কিছুটা তার মনের উপর প্রভাব বিস্তার করেছিল। কারণ ইংরেজি সাহিত্যের মধ্যেই সেই সময়কালে আরও ভারতবর্ষ এবং আরও বিশেষ কয়েকটি দেশ ইংরেজি সাহিত্য থেকে প্রথম সাহিত্যের উত্তরণের আস্বাদ, যেটি ভিন্ন ভিন্ন দেশের মধ্যে সীমাবদ্ধ ছিল, ভিন্ন ভিন্ন ভাষার মধ্যে সীমাবদ্ধ ছিল, যার মধ্যে গোষ্ঠীবদ্ধতা ছিল, যার মধ্যে সংকীর্ণতা বোধ ছিল, যার মধ্যে এককেন্দ্রিকতা ছিল, সেটি বিশ্বকেন্দ্রিক হয়ে উঠেছিল ইংরেজি সাহিত্যের মধ্য দিয়ে। এই কথা অস্বীকার করার কোনো জায়গা নেই, সে না হয় একদিন বলা যাবে। তা সেই রবীন্দ্রনাথ কিন্তু আশাহত হয়েছিলেন প্রথম বিশ্বযুদ্ধের শেষের সময়কাল থেকে, এবং ব্রিটিশ সাম্রাজ্যবাদের ক্রমবিস্তার এবং ভয়ঙ্কর রূপ দেখে তিনি অত্যন্ত হতাশ হয়েছিলেন। তারপরে তিনি দেখেছিলেন একনায়কতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার যে বিশ্বময় ক্রমবিস্তার এবং তার নির্মম পরিণাম কি হতে পারে তাই নিয়ে তার ঋষিসুলভ মননের মধ্যে অনেক দ্বন্দ্ব সৃষ্টি হয়। তিনি অদ্ভুতভাবে দেখেছিলেন যে প্রাচ্য দেশেও, প্রাচ্য ভূমিতেও, অর্থাৎ ইউরোপ খণ্ড থেকে উত্তর গোলার্ধ থেকে দক্ষিণ গোলার্ধের কিছু দেশেও, যেখানে অহিংসা ধর্মের ভিত্তি এবং অহিংসা ধর্মের প্রচার প্রসার, অহিংসা ধর্মের উপর নির্ভরশীলতা যেখানে যে যে দেশে ছিল, সেই সব দেশেও কিন্তু সাম্রাজ্যবাদী যে হনন প্রক্রিয়া, লুণ্ঠন প্রক্রিয়া, ধ্বংসলীলা
মানবতা বিরোধী যে প্রবণতা সেগুলো তিনি খুঁজে পেয়েছিলেন, এবং সেটি ওই সর্বনাশা সাম্প্রদায়িকতা এবং সর্বনাশা সাম্রাজ্যবাদী মানসিকতা থেকেই সেই সমস্ত প্রবণতাগুলির উৎসার ঘটেছিল। তিনি বুদ্ধ ভক্তি বলে একটি কবিতা লিখেছিলেন। সেই বুদ্ধ ভক্তিতে তিনি দেখিয়েছেন যে কীভাবে একটা বৌদ্ধ ধর্মাবলম্বীদের দেশ জাপান, চীন, এই সমস্ত দেশে হিংসা এবং জিঘাংসা ভীষণতর রূপে, বিভৎস রূপে প্রকট হয়ে দেখা দিয়েছিল সেই সময়কালে। তিনি সামগ্রিক বিশ্বের যে সভ্যতা, যেটিকে তৎকালীন আধুনিক সভ্যতা বলা হতো, অবশ্য সেই আধুনিক সভ্যতার প্রভাব এখনও রয়েছে, সে তো ভিন্ন প্রসঙ্গ, তার সময়কালের যে আধুনিক সভ্যতা, সেই আধুনিক সভ্যতা সম্বন্ধে তার যে ধারণা ছিল, সেই ধারণা বশবর্তী হয়ে তিনি লিখেছিলেন। ধারণাটাকে তিনি ব্যাখ্যা করেছিলেন এইভাবে। সেটি আমি একটি গ্রন্থ থেকে, বিখ্যাত একটি গ্রন্থ থেকে কিছুটা পাঠ করে আগে শোনাই, তারপরে আমরা আবার আলোচনায় আসব। আলোচনা সংক্ষিপ্তই হবে, যাতে করে আমার পাঠকদের, শ্রোতাদের ধৈর্যচ্যুতি না ঘটে। তার জন্য আমার লেখাগুলো, যেগুলো ব্লগে আমি প্রকাশ করি কিংবা ইউটিউবে যেগুলো প্রকাশ করি, সেগুলো সংক্ষিপ্ত আকারেই করছি, এই কারণেই যে মানুষের ধৈর্যেরও একটা যেন সীমাবদ্ধতা এসে হাজির হয়েছে সর্বক্ষেত্রে। যাই হোক, তা তিনি আধুনিক সভ্যতার উপরে লিখছেন কীরকম। আধুনিক সভ্যতার, রবীন্দ্রনাথের আধুনিক সভ্যতার উপর ধারণা, গবেষণা এবং তার ফলশ্রুতি। লেখক লিখছেন এই গ্রন্থটিতে, আধুনিক সভ্যতার আত্মধ্বংসী পরিণামের দিকে ইঙ্গিত করিয়া নবজাতকের কবি, মানে নবজাতক কাব্যগ্রন্থ, তিনি শেষের দিকে তার কাব্যগ্রন্থের মধ্যে নবজাতক, আরোগ্য, প্রান্তিক, রোগশয্যায়, শেষ লেখা, এগুলি শেষের দিকের কাব্যগ্রন্থ, তার মধ্যে নবজাতক। আধুনিক সভ্যতার আত্মধ্বংসী পরিণামের দিকে ইঙ্গিত করিয়া নবজাতকের কবি জীবন সায়াহ্নের পূরবী রাগিণীতে সাধা, জীবন সায়াহ্নের পূরব রাগিণীতে সাধা বীণার তারে আবার এই জাগরণের সুর ধ্বনিত করিয়া তুলিয়াছেন। অর্থাৎ তার অতীত জীবনের স্মৃতিচারণা করার সময় অনেক সময় তিনি তার প্রথম জীবনের রোমান্টিসিজম, ভালোবাসা, পৃথিবীর নিসর্গ প্রকৃতির প্রতি ভালোবাসা, মানবতার প্রতি ভালোবাসার কথা যেমন করে বলেছিলেন, সেটি বলার চেষ্টা করেছেন আবার। কিন্তু তবুও কিছু কিছু কবিতার মধ্যে তার সেই মননশীলতার সঙ্গে অমিল কিছু চিত্রও তিনি তুলে ধরেছেন নবজাতক কাব্যগ্রন্থে। আধুনিক মানুষের আদর্শচ্যুতির বিড়ম্বনা এবং আত্মপ্রবঞ্চনা দেখিয়া একদিকে কবি যেমন বিচলিত হইয়াছেন, অন্যদিকে তেমনি ইহার সর্ববিনাশক পরিণামের প্রতি কটাক্ষ করিতেও কুণ্ঠিত হন নাই। সর্ববিনাশক পরিণাম, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়কালের যে, বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে পরিণাম এসেছিল সমগ্র বিশ্ব জুড়ে, যে পরিণামের সম্মুখীন হয়েছিল, সেই যে সর্ববিনাশক পরিণাম, সেটি রবীন্দ্রনাথ 19 শতকের 20-এর দশকে, 30-এর দশকে দেখতে পেয়েছিলেন। সর্ববিনাশক পরিণামের প্রতি কটাক্ষ করিতেও কুণ্ঠিত হন নাই। সেই জন্যই দেখিতে পাই হিংসার তাণ্ডবলীলায় জয়লাভের জন্যে জাপানি সৈন্যরা যখন জাপানি সৈন্যরা যখন অহিংসা মন্ত্রের উদ্গাতা বুদ্ধের বেদিমূলে পূজা দিতে যায়, তখন কবির বক্র হাসি মুখরিত হইয়া ওঠে। কবি কীভাবে বিদ্রুপাত্মক সুরে সেই কবিতাটি লিখেছেন সেটি আমরা একবার পড়ি কিছুটা। বুদ্ধ ভক্তি কবিতায় সেটি আছে। মিথ্যায় কলুষিবে জনতার বিশ্বাস, মিথ্যায় কলুষিবে জনতার বিশ্বাস, বিষবাষ্পের বাণে রোধি দিবে নিঃশ্বাস, মুষ্টি উঁচায়ে তাই চলে বুদ্ধেরে নিতে নিজ দলে।
বুদ্ধেরে নিতে নিজ দলে, বুদ্ধকেও নিজের দলে চায় নিজের হিংসাত্মক প্রবৃত্তিটির পরিপূর্ণতা প্রাপ্তির জন্যে, নিজের হিংসাকে প্রতিষ্ঠা করার জন্যে, নিজের হনন এবং আত্মহননকে যুক্তিগ্রাহ্য করে তোলার জন্যে বুদ্ধের চরণপ্রান্তে প্রণাম করে তারা যুদ্ধে অগ্রসর হচ্ছে। এর চাইতে আর কি আত্মপ্রবঞ্চনা হতে পারে? কিন্তু এই আত্মপ্রবঞ্চনার অবসান একদিন ঘটিবেই, খুবই বিশ্বাস করেছিলেন একদিন ঘটিবেই। এই সর্বনাশের লাভাস্রাব পৃথিবীর বক্ষ বিদীর্ণ করিয়া খরিত হইতে হইতে একদিন অবসিত হইবেই। পাপের সঞ্চয়, আবার প্রায়শ্চিত্ত কবিতায় লিখছেন, পাপের সঞ্চয় সর্বনাশের পাগলের হাতে আগে হয়ে যাক ক্ষয়। বিষম দুঃখে ব্রণের পিণ্ড বিদীর্ণ হয়ে তার কলুষপুঞ্জ করে দিক উদ্গার। ধরার বক্ষ চিরিয়া চলুক বিজ্ঞানী হাড়গিলা, রক্ত সিক্ত লুব্ধ নখর একদিন হবে ঢিলা। আমি আসতে চাইছি বর্তমান ভারতবর্ষের প্রসঙ্গে। বুঝতে পারলেন কীভাবে বর্তমান ভারতবর্ষের বর্তমান অবস্থার, বর্তমান ধর্ম ধারণার, বর্তমান একটি নবধর্ম প্রবর্তনার প্রয়াস, সেটি কি রবীন্দ্রনাথের এই কথাগুলির সঙ্গে মিলে যায় না? আত্মপ্রবঞ্চনা, রাষ্ট্রের প্রতি বঞ্চনা এবং একটি রাষ্ট্রের একটি বৃহত্তর জনগোষ্ঠীকে রাষ্ট্রহীন করে তোলার হীন প্রয়াস, তার জন্যে শরণ নিতে হয় ধর্মের, তার জন্যে শরণ নিতে, আশ্রয় নিতে হয় কোনো ধর্মীয় অবতারের। যদিও জিজ্ঞাসা চিহ্ন থেকে থাকে রাম অবতার বিষয়ে, তবুও তাঁর শরণ নিয়ে পড়ে আজকে এরকম একটি ভয়ঙ্কর আত্মপ্রবঞ্চনা এবং অন্যের প্রতি অত্যাচারের যেন ছাড়পত্র নিতে যাওয়া হয় পারি, তার কি নিষ্ঠুরতম নির্মমতম প্রয়াস। আশা করি আমার কথাগুলি আপনি বুঝতে পারছেন। আচ্ছা, মহামারীতে কত মানুষের মৃত্যু হয়েছিল? এই বিগত যে মহামারী ঘটে গেল, করোনা মহামারী, ভারতবর্ষের কত মানুষের মৃত্যু ঘটেছিল? সারা পৃথিবীর কত মানুষের মৃত্যু ঘটেছিল? আমি আরও পূর্বেকার মহামারীগুলোর কথা ছেড়ে দিলাম, বিশ্বমারীগুলোর কথা ছেড়ে দিলাম, প্লেগের কথা ছেড়ে দিলাম, কালাজ্বরের কথা ছেড়ে দিলাম, সমগ্র আমেরিকাকে বিধ্বস্ত করে তুলেছিল যে নিউমোনিয়া, সেটা ছেড়ে দিলাম। সমস্তগুলোকে আমি আস্তে আস্তে ভুলে যেতে চাই। কিন্তু এই যে একেবারে আমাদের চোখের সামনে যে বিশ্ব মহামারীর সময়কাল চলে গেল, সেই সময়কালে কত মানুষ মারা গিয়েছিল হিসাব আছে। অসহায়তার, শঙ্কার, সন্ত্রাসের, ভয়ের যে ভয়ঙ্কর অর্থাৎ নারকীয় পরিবেশ সৃষ্টি হয়েছিল, সেই সময় মানুষের প্রতি মুহূর্তে মৃত্যুর সম্মুখীন হচ্ছিল, মননে মননে মৃত্যুর, প্রতি পলে পলে প্রতিটি মানুষের চিত্তদেশে সেই মৃত্যুর আতঙ্ক গ্রাস করেছিল সমগ্র মানুষের চিত্তদেশকে। এই বুঝি মৃত্যু আমার সামনে এসে উপস্থিত হয়েছে। এই রকম একটি পরিস্থিতি ঘটেছিল কয়েকদিন আগে। যারা তার শিকার, তারা তো খুব ভালো করেই সে কথা বলতে পারবে। আচ্ছা, এই রকম যদি ভিন্ন রকমের একটি মহামারী এসে উপস্থিত হয়, আমি যে ভূখণ্ডে আছি বা যে ভূখণ্ড আমি লাভ করেছি, যেখানে আমি থেকেছি, যেখানে আমার পিতা মাতা ভ্রাতাকে নিয়ে পুরো একটি ঘর বেঁধেছি, হঠাৎ
কোনো দিন কেউ এসে যদি বলে এ ভূমি তোমার নয়, যদি বলে এই ভূমির যা কিছু সৌন্দর্য, যা কিছু ভালো, যা কিছু মন্দ, যা কিছু তার সুযোগ, জীবনের আশ্রয়, সমস্ত কিছু থেকে তুমি এই মুহূর্তে বঞ্চিত হবে, যদি এরকম একটি অবস্থা আসে, এরকম একটি আশঙ্কা যদি আমার মনের মধ্যে আসে, তাহলে সেটি কি মহামারী নয়? এবং শুধু একজনের নয়, মহামারী এই জন্যই বলছি, সেটা যদি কোটির কাছাকাছি মানুষের অন্তঃকরণে প্রতিনিয়ত এক ভয়ঙ্কর সন্ত্রাস, একটা ভয়ঙ্কর ভীতির সঞ্চার করে, তবে তাকে কি আমরা মহামারী বলবো না? কার নামে মহামারী? এই মহামারীর সৃজনের পেছনে কিন্তু রয়েছে ধর্ম, রয়েছে জাতিভেদ, রয়েছে বর্ণাশ্রয়ী আত্মাভিমানের বীভৎস চিন্তন। মহামারী নয়, এই রাষ্ট্রীয় মহামারী থেকে ভারতবর্ষের মানুষের উদ্ধার কি সহজে সম্ভব হবে? এটি একটি প্রশ্ন। আশা করি এই প্রশ্নের উত্তর আপনাদের জানা, আর পরিণামও অন্তত কল্পনার জগতে হলেও একেবারে স্বচ্ছ। আয়নায় নিজের মুখ দেখার মতোই আমাদের ভবিষ্যৎ আমাদের কাছে চিত্রায়িত হয়ে আছে, একটি নারকীয় চিত্র আঁকা হয়ে গেছে। শুধুমাত্র সেখানে যাওয়ার জন্যে অপেক্ষা, কয়েকটি দিনের, কয়েকটি মুহূর্তের। একটি শ্মশানের মৌন আতঙ্ক গ্রাস করেছে প্রায় 1 কোটি মানুষকে, আর লক্ষ্যের মধ্যে সেটা সীমাবদ্ধ নেই। আপনারা চিন্তা করুন, ভাবুন, এই ভয় থেকে মুক্তি পাওয়ার জন্যে প্রার্থনা জানাই মানবতার কাছে, ধর্মের কাছে নয়। নমস্কার।